আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি আড়াতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুলটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি পিভিসি শিট, তারপর আমি নিয়ে নিয়েছি একটি B7000 এর গ্লু, তারপর আমি নিয়ে নিয়েছি ৩ কোণার যে কুন্দনগুলো আছে সেই কুন্দন, তারপর আমি নিয়ে নিয়েছি ব্লু কালারের কিছু পুঁতি। আর নিয়ে নিয়েছি একটি সুই সুতা। তারপর আমি B7000 এর যে গ্লুটা আছে, এই গ্লু দিয়ে আমি পিভিসি শিটের উপরে বেশি করে গ্লুটা আটকে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি পেন্সিল। এই পেন্সিলের সাহায্যে এই কুন্দনগুলো আমি এই শিটটার মধ্যে আটকে নিবো। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি। আমি একটু নিচে রেখে তারপর এটা করে নিচ্ছি। এই ৩ কোনা কুন্দনের এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। এই ডিজাইনের আমি আরো কিছু আংটি এবং কানের দুল তৈরি করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য কোনো শেপ বা অন্য কোনো ডিজাইনের এই কুন্দন দিয়েও কানের দুল তৈরি করতে পারেন। আমার কুন্দনগুলো বসিয়ে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। এটা শুকাতে আমি যেই পুঁতিগুলো রেখেছি এগুলো আমি এই সুই সুতার সাহায্যে ভালোভাবে গেঁথে নিব। আমি এই পুঁতিটা দিয়ে মাপ দিয়ে নিচ্ছিলাম। পুরাটা কুন্দন কাভার করতে আমার কতটুকু পুঁতি লাগবে। আমি বেশি করেই একটু পুঁতি নেই। যদি এক্সট্রা হয় তারপর আমি সেগুলো খুলে ফেলি। তারপর আমি B7000 এর গ্লুটা দিয়ে আবারও আ গ্লু কিভাবে গোল করে দিয়ে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে তেমন কোনো কঠিন কাজই নেই। আপনারা যে কেউই ১ বার ২ বার চেষ্টা করলেই এই কানের দুলটা তৈরি করতে পারবেন। এই কানের দুলটা তৈরি করা খুবই সহজ। আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি যে সুতাটা আছে সুতাটা টান দিয়ে আস্তে করে বের করে ফেলবো। আপনি একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পুঁতিটা ভালোভাবে ধরে তারপর এই সুতাটা টান দিয়েছি যাতে পুঁতিগুলো একেকটা একেক দিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাঁঠার বা কেচি। এখন আমি এই পিভিসি শিটটা আমি সমান করে কেটে নিচ্ছি শেপ করে। পিভিসি শিটটা আমার সমান করে কেটে নেওয়া শেষ। তারপর এখানে আমি আবারও একটু B7000 এর গ্লুটা দিয়ে তারপর একটা পুশ আটকে দিচ্ছি। কানের দুলের যে স্টোড পিন বা পুশ বলে, এটা আমি আটকে দিচ্ছি। আটকে দিয়ে তারপর আমি কানের দুলের যে পেছনের অংশটা আছে, পেছনের অংশের সম্পূর্ণ জায়গায় আমি B7000 এর গ্লুটা আটকে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি শপিং ব্যাগ। শপিং ব্যাগ থেকে আমি কিছুটা আ সাইড কেটে নিয়ে নিয়েছিলাম। আপনারা এই কালারের শপিং ব্যাগটা ইউজ করার চেষ্টা করবেন। এই কালারটা কানের দুলের পেছনে দিলে সুন্দর লাগে। এখন শপিং ব্যাগের যে সাইডের অংশটা আছে সেটা আমি আবারও কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমার সমান করে কেটে নেওয়া শেষ। আর এই কানের দুলটা আপনারা অবশ্যই ভালোভাবে ৫ থেকে ৬ ঘন্টা শুকিয়ে নিবেন। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।